এটা আমারই মানে মারাত্মক লাগছিল, কারণ যিনি বলছেন এই কথাগুলো তিনি যে রাজ্য থেকে আসেন বা যে রাজ্যকে বাঁচানোর দায়িত্ব যার, সে রাজ্যে 26/11 হয়েছে, মুম্বাই সিরিয়াল ব্লাস্ট হয়েছে, মুম্বাই ট্রেন ব্লাস্ট হয়েছে, এবং সেই রাজ্যের মুখ্যমন্ত্রী মহারাষ্ট্রের মুম্বাইয়ের প্রধান তিনি কি বলছেন একবার শুনুন এই মুহূর্তে। আমার তো খারাপ লাগছে যে আমাদের একটা সময় আমরা গোটা দেশে মেধাকে সাপ্লাই দিতাম, এখন আমাদের রাজ্যকে ব্যবহার করে অনুপ্রবেশরা ছড়িয়ে পড়ছে, বাংলায় সহজেই নথি তৈরি করছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। বিপদ বাড়ছে গোটা দেশের, তৃণমূলের জন্য বিপদ বাড়ছে গোটা দেশের। প্রশ্ন, 26/11 কায়দায় জঙ্গি হামলার হ্যান্ডলারও তৈরি করছে আইএসআই এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কাজে লাগানো হচ্ছে। যদি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের না আটকানো যায় আরেকটা 26/11 হলেও হতে পারে। কি বলেছেন দেবেন্দ্র ফডনবিস, শুনবো। अच्छे मुसलमान भी हैं, इस देश पर प्यार करने वाले मुसलमान भी हैं। जिस प्रकार से आज ये बांग्लादेशी यहाँ आकर और अलग अलग प्रकार से आईएसआई जिस प्रकार के एसेट तैयार करने की कोशिश करता है, इससे हमारे इंटरनल सिक्योरिटी को खतरा है। দীপাঞ্জন দা, এটা নিয়ে আপনি বারবার বলেছেন, আজকে অন্তত আপনার কর্মভূমি যেটা মহারাষ্ট্র, তার মুখ্যমন্ত্রী এই কথা আমাদের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীকে বলছেন। আইএসআই থেকে শুরু করে সবাই মগজ ধোলাই করতে পারে, খুব সহজে র্যাডিকালাইজ করতে পারে এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে। এটা তো ভয়ঙ্কর। দেখো ময়ূক, একটা কথা পরিষ্কার বলি, খুব দায়িত্ব নিয়ে বলছি, তুমি যে কোনো কর্পোরেটে এইচআর হেড, তাদের একটা খুব গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ট্যালেন্ট অ্যাকুইজিশন, ভালো ভালো ট্যালেন্ট কোম্পানিতে নিয়ে আসা। আমি বলতে বাধ্য হচ্ছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই টেরোরিস্ট অ্যাকুইজিশনে কাজটা করছে সারা ভারতবর্ষের জন্য। উনি বাংলাদেশ থেকে, মায়ানমার থেকে রোহিঙ্গা বাংলাদেশি মুসলমানদের উনি টেরোরিস্ট হিসেবে উনি অ্যাকুইজিশন করে ভারতবর্ষে ছড়িয়ে দিচ্ছেন। আজকে আমি তোমাকে বলছি, যেটা দেবেন্দ্র ফডনবিস বলেছেন আমরা জানি, আমি এই জন্য জানি যে যেহেতু আমার কর্মসূত্রে আমাকে মুম্বাই পুলিশ, এটিএস এদের সঙ্গে যথেষ্ট ঘনিষ্ঠ যোগাযোগ রাখতে হয়। শুধু হোটেল রেস্তোরাঁ বা এই নির্মাণ শিল্প নয়, এই যে ই কমার্সের যারা ডেলিভারি বয়, এবং আরেকটা বড় বিপদ হচ্ছে এই যে ডোমেস্টিক হেল্প। আজকে মুম্বাইতে ডোমেস্টিক হেল্প একটা বড় অংশ বাঙালি, এবং তাদের একটা বড় অংশ হচ্ছে বাংলাদেশ। কারণ সমস্যাটা করছে কোথায় হচ্ছে জানো, তুমি যেটা বলছো যে মাথা নিচু হয়, আমি আমার বাড়িতেই বলি, আমার স্ত্রী মহারাষ্ট্রিয়ান, সে আমাকে বলেছে দুদিন আগে যে তোমাদের বাংলাদেশের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নাকি বাংলাদেশের মুখ্যমন্ত্রী আমি গুলিয়ে ফেলি, সে মমতা ব্যানার্জি আমার রাজ্যে টেরোরিস্ট ঢোকাচ্ছে, তোমরা কিছু বলতে পারো না? আমি বললাম, আমি 5 বছর 7 বছর ধরে আমরা চ্যানেলে বলছি এই সমস্যাটা 77 থেকে 2026 এই 40 বছর ধরে চলছে। আগে একটু কম হতো, এখন এই যে নতুন এইচআর হেড বাংলার মুখ্যমন্ত্রী, উনি টেরোরিস্টের একটা স্রোত বইয়ে দিয়েছেন। না, এটা কি সমস্যা? মুম্বাইতে বলছে যে কিন্তু আমি প্রবল বিরোধী। বলুন বলুন। প্রবল বিরোধী। আমি বলছি যে উনি মানে এনএসজিতে বাসন মাজতেন না কাপড় কাচতেন আমি জানি না, প্রাক্তন কর্তা বলা হচ্ছে, উনি যে ডাইরেক্ট বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় টেরোরিস্টদের ঢোকাচ্ছেন, ওনার কাছে কি প্রুফ আছে, ওনার কাছে কি প্রমাণ আছে? আমি তো বলবো উনি টেরোরিস্টদের ঢুকিয়েছেন ভারতবর্ষে। টেরোরিস্টদের হয়েছে, চিৎকার হয়েছে, চিৎকার হয়েছে। আপনি এবার আমাকে কথা বলবেন, চিৎকার হয়েছে, দূর আপনাকে কে পাত্তা দেয়? আপনি আপনাকে কেউ পাত্তা দিচ্ছেন না, যোগ্য না। ঠিক আছে, হয়েছে। ময়ূক, আমাকে কথা বলতে দাও। আমি আমাকে বলতে দাও। বলেছেন দীপাঞ্জন চক্রবর্তীকে বলতে দিন। বেশ বেশ, দেখো ময়ূক, এই সমস্ত নেতাদের আমি রাজ্যের মধ্যেই আনি না, এরা নিজেরাও দেশ বিরোধী, আর এদের অবস্থাটা বুঝতেই পারবে 26 সালেই বুঝতে পারবেন। 71 বছর বয়সে যখন জেলে যাবেন, তখন জেলের ভাতটাতে গিয়ে জিজ্ঞাসা করে আসবেন, তরি তরকারি রান্না করে দিয়ে আসবেন। চিৎকার চেঁচামেচি করে লাভ হবে না, ওই চিৎকার চেঁচামেচি করে লাভ হবে না। ওখানে কেন চিৎকার চেঁচামেচি করছেন? আপনি এখানে চিৎকার চেঁচামেচি করুন, চিৎকার চেঁচামেচি করে লাভ হবে না, কথা বলতে দেবেন না। ময়ূক, ব্যাপারটা খুব সিম্পল, ছোট করে 30 সেকেন্ডস। আজকে মুম্বাইয়ে এই মমতা ব্যানার্জি আর সরকারের জন্য যারা বাঙালি, ভারতবর্ষের বাঙালি, পশ্চিমবঙ্গের বাঙালি, তাদের সঙ্গে মহারাষ্ট্রের মানুষ কিন্তু গুলিয়ে ফেলছে এই মানুষগুলোর সঙ্গে।
এই বাংলাদেশিদের সঙ্গে আমাদের গুলিয়ে ফেলা হচ্ছে। এটা আমাদের সাংঘাতিক একটা অবজেকশন। এই মহিলা কথায় কথায় বাঙালি অস্মিতার কথা বলেন, আর ওইদিকে উনি কিন্তু এই বাংলাদেশিদের ঢুকিয়ে ভারতের রাষ্ট্রীয় সুরক্ষার জন্য বিপদ তৈরি করছেন। এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। এটা ঘৃণার যোগ্য, এটা ধিক্কারের যোগ্য। ওনার শাস্তি হওয়া উচিত, এবং আমি শিওর হবে 26-এর পর ওনাকেও জেলের ভাত খেতে হবে। তখনই উকিল এসে বলবে যা যা বলা, সেগুলো আমরা একদম শুনবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।